মাঝরাতে একা ঘরে ডাকাত পড়েছে, মাঝরাতে একা ঘরে ডাকাত পড়েছে। নতুন রূপে রূপালী পর্দায় ফিরেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সদ্য মুক্তিপ্রাপ্ত দুটি ছবি আড়ি ও আমার বসে তাকে দেখা গেছে একেবারে ভিন্নভাবে। এই দুই সিনেমায় কখনো আইটেম গানে উষ্ণ নাচ, কখনো আবার সাহসী ও অন্তরঙ্গ দৃশ্যে দর্শক আবিষ্কার করেছেন এক নতুন শ্রাবন্তীকে। আড়ি ছবিতে বহুদিন পর আইটেম গানে দেখা গেছে শ্রাবন্তীকে। ছবির ডাকাত পড়েছে শিরোনামের গানটি ইতিমধ্যেই ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। অন্যদিকে আমার বস ছবিতে শ্রাবন্তী ও অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের অন্তরঙ্গ মুহূর্ত নিয়ে বেশ আলোচনা চলছে দর্শক মহলে। শ্রাবন্তীকে আগে এমন চরিত্রে বা দৃশ্যে দেখা যায়নি। এ বিষয়ে পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে শ্রাবন্তী জানিয়েছেন, সাহসী দৃশ্যে অভিনয় করতে গিয়ে কোনো দ্বিধা বা অস্বস্তি বোধ করেননি তিনি। আমার বস সিনেমার মালাচন্দন গানটিতে শ্রাবন্তী শিবপ্রসাদের ঘনিষ্ঠ মুহূর্ত ফুটে উঠেছে, যেখানে পরিচালক জয় গোস্বামীর ঈশ্বর আর প্রেমিকের সংলাপ কবিতাটি নায়িকার পিঠে লেখেন। এই অভিজ্ঞতা প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, এমন একটি গান নিজের ক্যারিয়ারে পেয়ে আমি আপ্লুত। কাজটি করার সময় একটু অস্বস্তি হয়নি। পুরো বিষয়টি অত্যন্ত পেশাদারভাবে পরিচালিত হয়েছে। চুমু দিয়েই যে প্রেমের প্রকাশ হয় তা নয়, প্রেমের মুহূর্ত অন্যভাবেও ফুটিয়ে তোলা যায়। শিবুদাদের গোটা টিমকে এজন্য কুর্নিশ জানাই। তার উপর জয় গোস্বামীর কবিতা আর কি বলবো। অন্যদিকে ডাকাত পড়েছে গানটি দর্শকের ভালো লেগেছে দেখে খুশি শ্রাবন্তী। মাঝরাতে একা ঘরে ডাকাত পড়েছে, মাঝরাতে একা ঘরে ডাকাত পড়েছে। নিজের অভিনয়ের ভিন্নধর্মী এই দিকটি দর্শকরা যেভাবে গ্রহণ করেছেন তা নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। শুটিংয়ে অন্তরঙ্গ দৃশ্যে প্রথমবার শ্রাবন্তী বললেন, অস্বস্তি লাগেনি।